মধ্যপ্রাচ্য থেকে শুরু করে হর্ন অব আফ্রিকা এবং ভূমধ্য অঞ্চলে ক্রমাগত প্রভাব বিস্তার করে চলেছে ইসরায়েল, যা তুরস্কের জন্য চরম হুমকি তৈরি করছে। আর এই অবস্থায় তেল আবিবের আধিপত্য রুখতে নতুন পদক্ষেপ নিয়েছে আঙ্কারা। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের বৈরিতা এবং সর্বশেষ ওয়াশিংটনের গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হুমকিকে কেন্দ্র করে ন্যাটোতে ভাঙনের তোড়জোড় শুরু হয়েছে। ফলে ন্যাটোর সদস্য তুরস্ক নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার ফলে দেশটি তার প্রভাব ক্রমাগত বাড়িয়ে চলেছে। আর এতে দিনকে দিন আঞ্চলিকভাবে প্রভাব হারানোর শঙ্কায় পড়েছে এরদোয়ানের দেশ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই অবস্থায় নিজেদের প্রভাব বিস্তারকে আরও শক্তিশালী করতে এবার পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এতে মধ্যপ্রাচ্য ও আশেপাশের অঞ্চলে শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। শুক্রবার সংবাদ মাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে এবং চুক্তি হওয়ার সম্ভাবনা খুব বেশি। গত বছরের সেপ্টেম্বরে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেন। এই চুক্তি অনুযায়ী কোনো একক দেশের উপর হামলা হলে তা উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। এদিকে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের স্বার্থ দিনকে দিন একে অপরের সঙ্গে মিলছে। এ কারণে এই জোট সম্প্রসারণের জোর প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক। মূলত যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা নিয়ে প্রশ্ন তৈরি হওয়া এবং ন্যাটোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকার নিয়ে অনিশ্চয়তার কারণে তুরস্ক এই চুক্তিতে নিজেদের নিরাপত্তার জোরদারের সুযোগ হিসেবে দেখছে। কারণ সৌদি আরবের রয়েছে শক্তিশালী অর্থনীতি, পাকিস্তানের রয়েছে পারমাণবিক সক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দক্ষ জনবল, আর তুরস্কের রয়েছে সামরিক অভিজ্ঞতা ও উন্নত প্রতিরক্ষা শিল্প। তুরস্কের এই উদ্যোগ সৌদি আরবের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। অতীতের টানাপোড়েন পেছনে ফেলে দুই দেশ এখন অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে। চলতি সপ্তাহে আঙ্কারায় দুই দেশের প্রথম যৌথ নৌ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাহিদুল ইসলাম, কালবেলা।